ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজকে আমি ক্লাস 7 লেসন 2 দ্য রিডল এই প্রশ্নটি পড়াবো। যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং যারা এই চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে অল এই অপশনটি সিলেক্ট করে নিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা অতি সহজে পেয়ে যাও। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। লেসন 2 দ্য রিডল। রিডল কথার মানে হচ্ছে ধাঁধা। লেটস স্টার্ট, চলো শুরু করি। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরর্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন, আকবর ওয়াজ কথার মানে হচ্ছে আকবর ছিলেন, কি ছিলেন? ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরর্স অফ ইন্ডিয়া। গ্রেটেস্ট হচ্ছে গ্রেট, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। এম্পেরর্স কথার মানে হচ্ছে সম্রাট। কোথাকার সম্রাট? অফ ইন্ডিয়া, ভারতের। তাহলে মিনিংটা কি আসছে না, আকবর ছিলেন ভারতবর্ষের মহানতম সম্রাটদের মধ্যে একজন। হি বিলংড টু দ্য মুঘল ডাইনেস্টি। হি বিলং টু, বিলং টু কথার মানে হচ্ছে অন্তর্ভুক্ত। তিনি অন্তর্ভুক্ত ছিলেন টু দ্য মুঘল ডাইনেস্টি। ডাইনেস্টি কথার মানে হচ্ছে রাজবংশ। তাহলে মুঘল ডাইনেস্টি মানে হচ্ছে মুঘল রাজবংশ। তিনি মুঘল রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, হিজ 9 অ্যাডভাইজার্স। হি হ্যাড, তার ছিল, ইন হিজ কোর্ট, কোর্ট কথার মানে হচ্ছে রাজসভা। তার যে রাজসভা বসত ওইটাকে বলা হচ্ছে কোর্ট। হি হ্যাড ইন হিজ কোর্ট, তার রাজসভাতে ছিল, কি ছিল? দ্য 9 জেমস, নবরত্ন ছিল। নবরত্ন বলতে কি সেটা? নবরত্ন কথার মানেটা কি? হিজ 9 অ্যাডভাইজার্স, তার 9 জন উপদেশদাতা। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া। যেহেতু ওনারা সম্রাট আকবরকে উপদেশ দিতেন তাই তাদেরকে বলা হচ্ছে অ্যাডভাইজার্স, দ্য নাউন। হিজ 9 অ্যাডভাইজার্স, তার 9 জন উপদেশদাতা। হি হ্যাড ইন হিজ কোর্ট, তার রাজসভায় ছিল, দ্য 9 জেমস, 9 রত্ন বা নবরত্ন ছিল। নবরত্ন কি? হিজ 9 অ্যাডভাইজার্স, তার 9 জন উপদেশদাতা। ওয়ান অফ দি জেমস ওয়াজ বীরবল। এই রত্নদের মধ্যে একজন ছিলেন বীরবল। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম, পরিচিত ছিলেন তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য। লেটস রিড, চলো পড়ি। দ্য কিং অফ কিংস, এম্পেরর আকবর, who ruled over India, was a great lover of arts, sciences, literature and music. The king of kings মানে কি? রাজাদের রাজা। এম্পেরর আকবর, সম্রাট আকবর। সম্রাট আকবরকে বলা হয়েছে রাজাদের রাজা। যত রাজা ছিলেন তাদের মধ্যেও সর্বোপরি ছিলেন সম্রাট আকবর। ওই জন্যই বলা হয়েছে দ্য কিং অফ কিংস, রাজাদের রাজা। এম্পেরর আকবর, সম্রাট আকবর। হু রুলড ওভার, যিনি শাসন করেছিলেন। কি, কোথায় শাসন করেছিলেন? ইন্ডিয়া। যিনি ভারতবর্ষ শাসন করেছিলেন। ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, ছিলেন একজন, কে ছিলেন? একজন বড় প্রেমিক ছিলেন। এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার। আর্টস কথার মানে হচ্ছে শিল্পকলা, সায়েন্সেস বিজ্ঞান, লিটারেচার সাহিত্য, অ্যান্ড মিউজিক এবং গান। তাহলে মানেটা কি হচ্ছে? রাজাদের রাজা সম্রাট আকবর, যিনি ভারতবর্ষ শাসন করেছিলেন, ছিলেন শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং গানের খুব বড় প্রেমিক বা ভক্ত। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একদিন সুন্দর সকালে। হি ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটছিলেন। ইন হিজ ভাস্ট গার্ডেন, তার বড় বাগানের মধ্যে। ফার্স্ট মানে হচ্ছে বিশালাকার বাগান, ঠিক আছে? বিশাল বাগানের মধ্যে তিনি হাঁটাহাঁটি করছিলেন বা হাঁটছিলেন। একদিন সুন্দর সকালবেলা তিনি তার বাগানের মধ্যে, বিশাল বাগানের মধ্যে হাঁটাহাঁটি করছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড, তার বাগানের মধ্যে ছিল, সারিবদ্ধ ছিল। লাইন্ড কথা, ওয়াজ লাইন্ড মানে সারিবদ্ধ হয়েছিল,
কি ছিল? উইথ ট্রিজ, গাছে। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, তার বাগানটা সারিবদ্ধ হয়েছিল গাছে। দ্যাট প্রডিউস, যেখানে উৎপন্ন হতো, দ্য টেস্টিয়েস্ট, সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট, রসালো, ফ্রুটস, ফল, ইন দ্য হোল কিংডম, সমগ্র রাজ্যের মধ্যে সব থেকে সুস্বাদু এবং রসালো ফল উৎপন্ন হতো যেখানে। এখানে মিনিংটা আরেকবার বলে দিই। তার বাগানে ছিল সারিবদ্ধ গাছ, যেখানে উৎপন্ন হতো সুস্বাদু এবং রসালো ফল সমস্ত রাজ্যের মধ্যে। There were flowers of all shapes and sizes in his garden. There were বলতে এখানে দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেওয়ার। কোথায়? সেখানে হতো, মানে এই বাগানের মধ্যে হতো। কি হতো? ফ্লাওয়ার্স, ফুল ছিল, অফ অল শেপস, সমস্ত আকৃতির ফুল ছিল, অ্যান্ড সাইজেস, এবং মাপের, সমস্ত আকৃতির এবং সমস্ত মাপের ফুল ছিল তার বাগানের মধ্যে। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। যখন তিনি তার এই বাগানের মধ্যে হাঁটাহাঁটি করছিলেন, এতদূর পর্যন্ত তার বাগানের ডেসক্রিপশন দেওয়া হলো যে বাগানটি কেমন ছিল। তারপরে বলা হচ্ছে ওইখানে হাঁটতে হাঁটতে তার সঙ্গে কে ছিল? হি হ্যাড, তার ছিল, হিজ মোস্ট ট্রাস্টেড, তার সব থেকে বিশ্বস্ত, অ্যান্ড ফেভারিট, প্রিয়, মিনিস্টার, মন্ত্রী, বীরবল উইথ হিম, তার সঙ্গে, উইথ হিম মানে হচ্ছে তার সঙ্গে, তার সঙ্গে তার সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল ছিলেন। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর, কিন্তু মহান সম্রাট আকবরের, ডিড নট হ্যাভ, ছিল না, পিস অফ মাইন্ড, মানসিক শান্তি, মনের শান্তি তার ছিল না। দ্য কোয়ালিটি, ওই গুণটি, উইদাউট হুইচ, যেটা ছাড়া, নো ওয়ান, কেউই নয়, নট ইভেন দ্য কিং অফ কিংস, এমনকি, নট ইভেন বলতে এমনকি রাজাদের রাজাও, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যের প্রশংসা করতে পারে। যেহেতু সম্রাট আকবরের মনে শান্তি ছিল না, তাই তিনি তার বাগানের যে এত সৌন্দর্য রয়েছে, এত কিছু রয়েছে, এটা দেখেও তিনি তার সৌন্দর্যের প্রশংসা করতে পারছেন না, কারণ তার মনে শান্তি ছিল না। ওই মানসিক শান্তিটা যদি একজন রাজার যদিও না থাকে, তাহলে তিনিও পর্যন্ত কোনো জিনিসের সৌন্দর্যের প্রশংসা করতে পারেন না। তাহলে এই কোয়ালিটি, পিস অফ মাইন্ড, যে মানসিক শান্তির যে গুণাবলীটা, এটা কারোর মধ্যে না থাকলে কেউ কোনো জিনিসের প্রশংসা করতে পারে না, তিনি যদি রাজাও হয়ে থাকেন। এই লাইনটার মাধ্যমে এই মিনিংটা বলে দেওয়া হয়েছে। আর একবার বলে দিই, বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু মহান সম্রাট আকবরের মনে কোনো শান্তি ছিল না। যে গুণটি, দ্য কোয়ালিটি, যে গুণটি ছাড়া, উইদাউট হুইচ নো ওয়ান, যে গুণটি ছাড়া কেউই, নট ইভেন দ্য কিং অফ কিংস, এমনকি রাজাদের রাজাও, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যের প্রশংসা করতে পারেন। অ্যাপ্রিসিয়েট কথার মানে হচ্ছে প্রশংসা করা। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, জ্ঞানী বীরবল এটা লক্ষ্য করলেন। নোটিসিং কথা মানে হচ্ছে লক্ষ্য করা। ওয়াইজ বীরবল মানে জ্ঞানী বীরবল, বিচক্ষণ বীরবল, নোটিসিং দিস, এটা লক্ষ্য করলেন। আস্কড আকবর, আকবরকে জিজ্ঞেস করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, হে মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনাকে কি এত চিন্তিত করছে বা আপনাকে কি এত সমস্যায় ফেলেছে। ট্রাভেল মানে হচ্ছে সমস্যা। তাহলে বীরবল আকবরকে, সম্রাট আকবরকে জিজ্ঞেস করলেন, হে মহান এবং শক্তিশালী রাজা, আপনাকে কোন জিনিসটা এত সমস্যায় ফেলেছে। ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনাকে তো আপনার স্বাভাবিক অবস্থা দেখাচ্ছে না। তিনি সবসময়ের জন্য যেরকম থাকেন সেই রকম তিনি সেই মুহূর্তে ছিলেন না। তাহলে সেই জন্যই তিনি বলছেন, ইউ ডু নট সিম, আপনাকে দেখাচ্ছে না, টু বি ইউর ইউজুয়াল সেলফ, স্বাভাবিক যেরকম আপনি থাকেন সেই রকম আপনাকে দেখাচ্ছে না। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অব দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। কারণ কি না, মাই কিং নেভার ফেলস, আমার রাজা, নেভার ফেলস, কখনোই ব্যর্থ হন না, টু এনজয় দ্য বিউটি অব দ্য গ্রেটেস্ট কিংডম, এই মহান রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে কখনোই তিনি ব্যর্থ হন না। এই মহান রাজ্যটা কোথাকার না, দিস আর্থ, এই পৃথিবীর সব থেকে বিশাল রাজ্যের সৌন্দর্য বর্ণনা করতে। হ্যাজ এভার সিন
মানে এই পৃথিবীর মধ্যে আর কোথাও কিন্তু এত সুন্দর বা এত বিশাল সাম্রাজ্য আর কোথাও ছিল। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিলেন, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। বীরবল, আমার প্রিয় বন্ধু বীরবল, তুমি ঠিক বলছো। ইউ আর রাইট, তুমি ঠিক বলছো। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি। দেয়ার ইজ ইনডিড আ রিডল, একটা ধাঁধা রয়েছে, দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি, যেটা আমাকে চিন্তিত করছে, যেটা আমাকে সমস্যায় ফেলেছে। অ্যান আইডল থট, একটা অলস চিন্তা, হুইচ কেম টু মি ইন পাসিং, যেটা আমার মনে এসেছিল, ইজ নাও, হয় এখন, মাই কজ অব ওরি, আমার চিন্তার কারণ। আই এম ট্রাভেলড, আমি চিন্তিত, বিকজ, কারণ, আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু আ সিম্পল কোয়েশ্চেন। আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পাচ্ছি না, অ্যান অ্যান্সার, একটা উত্তর, টু এ সিম্পল কোয়েশ্চেন, একটা সহজ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমি চিন্তিত। প্রশ্নটা কি? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? এই গ্রহে, প্ল্যানেট কথার মানে গ্রহ, এই গ্রহের মধ্যে সবথেকে দ্রুততম জিনিস কোনটা? বীরবল সেড, ইজ দ্যাট অল, ইয়োর ম্যাজেস্টি? বীরবল বললেন, মহারাজ, এই ব্যাপার? কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সভাসদদের একসঙ্গে ডাকুন। তার রাজসভার মধ্যে যতজন বসেন, যত মন্ত্রিমণ্ডলী বসেন, তাদেরকে বলা হচ্ছে কোর্টিয়ার্স, সভাসদ। তাহলে কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার, আপনার সভাসদদের একসঙ্গে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার। লেট আস সি, দেখা যাক, ইফ ওয়ান অফ দেম, যদি তাদের মধ্যে একজন, ক্যান অ্যান্সার, উত্তর দিতে পারে। ইফ নট, যদি না পারেন, দেন, তাহলে, আই এম সার্টেন, আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ অব দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, আমি নিশ্চিত আপনাকে বলে দিতে পারবো এই গ্রহের সব থেকে দ্রুততম জিনিস কোনটি। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার রাজসভায়, মেনি হার্ড দ্য কোয়েশ্চেন, অনেকেই প্রশ্নটা শুনলেন। দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর, যেটা আকবরকে সমস্যায় ফেলেছিল, সেই প্রশ্নটা রাজার রাজসভাতে অনেকেই প্রশ্নটা শুনলেন। মোস্ট ওয়ার পাজলড, বেশিরভাগই হতভম্ব হয়েছিলেন। পাজল কথার মানে হচ্ছে হতভম্ব হওয়া, বেশিরভাগই হতভম্ব হয়েছিলেন। সাম সেট, কেউ বললেন বুলক কার্টস, আদার সেট হর্সেস, কিছুজন বললেন গরুর গাড়ি, আর কিছুজন বললেন ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। স্মাইল কথার মানে মৃদু হাসা, জাস্ট মানে শুধুমাত্র, বীরবল শুধুমাত্র মৃদু হাসলেন অ্যাট দেম, তাদের দিকে তাকিয়ে। আফটার এভরিওয়ান হ্যাড ফেলড টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেলড, প্রত্যেকে ব্যর্থ হওয়ার পরে, কিসে ব্যর্থ হলো? টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে। তাহলে সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে প্রত্যেকে ব্যর্থ হওয়ার পরে বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, বীরবল ইচ্ছা প্রকাশ করলেন তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হি সেড, তিনি বললেন, ইয়োর ম্যাজেস্টি, হে মহারাজ, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হলো মানুষের মন। হি সেড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, তিনি বললেন, হে মহারাজ, এটা হয় মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করতে, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি। এবারে বীরবল বলছেন, হিউম্যান মাইন্ডটা যে সব থেকে ফাস্টেস্ট থিং, এইটাকে প্রমাণ করতে হলে তাকে তো কিছু করতে হবে। তিনি সেই জন্য বললেন, টু প্রুভ ইট, এটা প্রমাণ করতে, হি সেড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের রাজ্যের লোকেদেরকে অনুমতি দিন, প্রেজেন্ট, উপস্থাপন করতে বা বলতে, এ প্রবলেম টু মি, আমার কাছে একটা সমস্যা তাদের বলতে দিন। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখাবো, হাউ ফাস্ট, কত দ্রুত, আই ক্যান সলভ ইট, আমি এটাকে সমাধান করতে পারি। কি করে সমাধান করব? ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, শুধুমাত্র আমার মনের শক্তির ব্যবহার করে, কেবলমাত্র আমার মনের শক্তি ব্যবহার করে আমি এটা কত দ্রুত সমাধান করতে পারি, আমি আপনাকে ওটাই দেখাবো।
এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। শ্রোতা, অডিয়েন্স কথার মানে হচ্ছে শ্রোতা। শ্রোতাদের মধ্য থেকে একজন মানুষ এগিয়ে এলেন। কেম ফরওয়ার্ড, একজন মানুষ বা একজন লোক এগিয়ে এলেন। কেম ফরওয়ার্ড, একজন মানুষ এগিয়ে এলেন ফ্রম দ্য অডিয়েন্স, শ্রোতাদের মধ্য থেকে। হি ক্লেমড দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। সে দাবি করলো দ্যাট যে হিজ নেইবার, তার প্রতিবেশী, হ্যাড সোল্ড, বিক্রি করে ফেলেছে বা বিক্রি করে দিয়েছিল, হিম, তাকে, হিজ ওয়েল, তার কুয়োটা তাকে বিক্রি করে দিয়েছিল। তার প্রতিবেশী তার কুয়োটা তাকে বিক্রি করে দিয়েছিল। নাও, এখন, when he wanted to draw water from the well, his neighbor wanted to charge him money for it. নাও, এখন, when he wanted to draw, যখন সে জল আনতে চাইছিল। নাও, when he wanted to draw water, এখন, যখন সে জল আনতে চাইছিল। he wanted মানে সে চাইছিল, to draw water, জল আনতে, from the well, কুয়ো থেকে। এখন যখন সে কুয়ো থেকে জল আনতে চাইছিল, his neighbor wanted, তার প্রতিবেশী চাইছিল, to charge him money for it, এটার জন্য তার কাছ থেকে টাকা চাইছিল। কুয়ো বিক্রি করে দিয়েছে, কিন্তু কুয়োর মধ্যে যে জলটা রয়েছে তার জন্য তার কাছে টাকা চাইছে। আফটার বিং সামন টু দ্য কোর্ট, সামন কথার মানে হচ্ছে ডেকে পাঠানো। তাহলে কোথায় ডেকে পাঠানো হয়েছিল? টু দ্য কোর্ট, আদালত। তাহলে ওই রাজার যে আদালতটা রয়েছে সেখানে ডেকে পাঠানোর পরে, আফটার বিং সামন টু দ্য কোর্ট, আদালতে ডেকে পাঠানোর পরে, হিজ নেইবার আরগুড, তার প্রতিবেশী তর্ক করল, দ্যাট যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, সে শুধুমাত্র কুয়োটা তাকে বিক্রি করেছিল, নট দ্য ওয়াটার ইন ইট, এর মধ্যে যে জলটা আছে সেটা নয়। আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্কড, আকবর লিসেন্ড, আকবর শুনছিলেন, টু দিস আর্গুমেন্ট, এই তর্ক বিতর্কগুলো শুনছিলেন, কেয়ারফুলি, যত্ন সহকারে বা মন দিয়ে শুনছিলেন, অ্যান্ড আস্কড, বীরবল, এবং বীরবলকে জিজ্ঞেস করলেন, টু সেটল দ্য, এখানে আস্ক কথার মানে জিজ্ঞেস করানো, এখানে আস্ক কথার মানে হচ্ছে বললেন, অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে বললেন, টু সেটল, মিটিয়ে দিতে, দ্য ডিসপিউট, ঝগড়াটি মিটিয়ে দিতে বললেন। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান, বীরবল লোকটির দিকে তাকিয়ে মৃদু হাসলেন, অ্যান্ড সেড, এবং বললেন, আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য সলিউশন, সমাধানটি, ইজ রেদার সিম্পল, অনেকটাই সোজা। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা এখন তোমার কুয়ো। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ, তোমার প্রতিবেশীর দেওয়া উচিত, ইউ রেন্ট, ভাড়া দেওয়া উচিত, ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, তোমার কুয়োতে জল রাখার জন্য তোমার প্রতিবেশীর তোমাকে ভাড়া দেওয়া উচিত। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর দিস ওয়াটার, যদি সে চায় তার জলের জন্য তোমার কাছে যদি সে ভাড়া চায়, টাকা চায়, হি মাস্ট পে ফর ইজ ইউজিং ইউর ওয়েল, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তারও অবশ্যই তোমার কুয়ো ব্যবহার করার জন্য তোমাকে টাকা দিতে হবে। দ্য নেইবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড and withdrew his claim immediately. The neighbor realized, প্রতিবেশী বুঝতে পারল, that যে he was outwitted, সে যুক্তিতে হেরে যাচ্ছিল। আউটউইটেড কথার মানে হচ্ছে সে যুক্তি দিয়ে তার সঙ্গে তর্ক করতে পারছিল না। তাহলে he was outwitted, সে যুক্তিতে হেরে যাচ্ছিল, and withdraw his claim, এবং তার দাবিটা তুলে নিল, immediately। immediately কথার মানে হচ্ছে তৎক্ষণাৎ, মানে সঙ্গে সঙ্গে তার দাবিটা, যে দাবিটা করেছিল যে জলের জন্য সে টাকা নেবে, সেই দাবিটা সে সঙ্গে সঙ্গে তুলে নিল। অল অ্যারাউন্ড, চারিদিকে, পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি। অল অ্যারাউন্ড কথার মানে হচ্ছে চারিদিকে। পিপল ওয়ার অ্যামেজড, লোকেরা বিস্মিত হয়েছিল, অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের বুদ্ধি দেখে চারিদিকে সমস্ত লোকেরা বিস্মিত হয়েছিল। আর কি দেখে? অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, এবং মানুষের মনের স্পিড দেখে, গতি দেখে, দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি, যার ক্ষমতা রয়েছে বা ক্ষমতা আছে, টু সলভ, সমাধান করতে, আ প্রবলেম ইনস্ট্যান্টলি, একটা সমস্যা সমাধান করার ক্ষমতা রয়েছে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। ইনস্ট্যান্টলি কথার মানে হচ্ছে সঙ্গে সঙ্গে বা মুহূর্তের মধ্যে। তাহলে চারিদিকে লোকেরা বিস্মিত হয়েছিল বীরবলের বুদ্ধি
এবং মানুষের মনের স্পিড বা গতি দেখে যেটার ক্ষমতা রয়েছে যে কোনো সমস্যাকে খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি সমাধান করে দেওয়ার ক্ষমতা রয়েছে। ট্রুলি সত্যিকারে দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, এটার চেয়ে আর কোনো জিনিস দ্রুততর নেই। দ্যান ইট বলতে ইট মানে হচ্ছে হিউম্যান মাইন্ড। আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ক্লাসে আমি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।